নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে ছট পুজোতে রয়েছি। ছট পুজোতে গঙ্গার ঘাটে রয়েছে। দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে চলছে ছট পুজো। সূর্য অস্ত যাচ্ছে, অস্ত যাওয়া সূর্যকে দেখে অর্ঘ্য দেওয়া হচ্ছে। ছট পুজোর তৃতীয় দিনে डूबती हुई सूरज का अर्घ्य देना होता है। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ভক্ত ছট পুজোর অর্ঘ্য দিচ্ছেন। ছট পুজোর সমস্ত সামগ্রী একটি কুলোয় করে নিয়ে আসা হচ্ছে এবং যিনি ব্রতী রয়েছেন গঙ্গাবক্ষে এবং সূর্যের উদ্দেশ্যে প্রণাম করে সূর্যকে অর্ঘ্য দিয়ে এবং 3 থেকে 4 পাক, 3 পাক, 5 পাক, 7 পাক এইভাবে পাক দিয়ে ছট পুজোর অর্ঘ্য দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করছেন এবং পুজোটি সম্পন্ন হয়েছে। এখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরের 3 নম্বর ঘাটেতে রয়েছি। দক্ষিণেশ্বর মন্দিরের 3 নম্বর ঘাটটি সাধারণত খোলা থাকে না, এটি পার্ক সংলগ্ন ঘাট রয়েছে। শুধুমাত্র ছট পুজোর সময়ই দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন 3 নম্বর ঘাটটি খোলা থাকে। আজ ছট পুজো রয়েছে, ছট পুজোর তৃতীয়তম দিন। আজ সূর্য প্রণাম চলছে। এখন এখানে অসংখ্য ভক্তের সমাগম হয়েছে। ছট পুজো মূলত বিহার এবং ঝাড়খণ্ডে হয় এবং বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন যে দুটি রাজ্য রয়েছে সেই দুটি রাজ্য যেমন উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ ছট পুজো হয়। এছাড়া দিল্লিতেও প্রচুর ছট পুজো হয়। যেখানেই সমস্ত ছট পুজো যারা পালন করেন তারা যেখানেই থাকেন তারাই সেখানে ছট পুজোটি সম্পূর্ণ করেন। আমরা এখন দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছি, এখানেতে ছট পুজোর প্রক্রিয়াটি চলছে। ছট পুজো শুরু হয়েছিল কিভাবে সেই নিয়ে অনেকগুলি মতামত রয়েছে। তার মধ্যে আমার জানা একটি মতামত এরকম রয়েছে। পুরাণ মতে যখন রাজা রাম এবং দেবী সীতা 14 বছর বনবাস খেটে রাজ্য অযোধ্যাতে ফিরে আসেন, তখন তারা এসে প্রথমে দেওয়ালি বানান এবং দেওয়ালির 6ম দিনে গঙ্গাবক্ষে তারা সূর্য পুজো করেন। ওই দিন থেকেই শুরু হয় ছট পুজোর। এটি একটি পৌরাণিক কাহিনী। আমরা দেখতে পাচ্ছি মায়েদের যারা নাকের ডগার থেকে মাথার মাঝ পর্যন্ত অরেঞ্জ কালারের সিঁদুর পরে উপোস করে 36 ঘন্টা উপোস করে সূর্য দেবতাকে অর্ঘ্য দিচ্ছেন। যারা জলের মধ্যে রয়েছেন তারা পরিবার, বন্ধুবান্ধব এবং পাড়ার বা স্থানীয় যে সমস্ত পুজোর ডালাগুলি রয়েছে, যারা নিচে নামতে পারছেন না তাদের পুজোগুলি তারা জলের মধ্যে দাঁড়িয়ে সূর্য দেবতার দিকে তাকিয়ে পুজোটি সম্পন্ন করছেন। আমরা দেখতে পাচ্ছি একজন পুরুষকেও সূর্যর অর্ঘ্য জানাতে। ইদানিং ভারতবর্ষে যে সমস্ত হিন্দুরা রয়েছেন তারা এই ছট পুজোটি করেন। আমরা ছট পুজোর উৎসবের সেলিব্রেশন দেখছি দক্ষিণেশ্বর ঘাট থেকে সরাসরি। পুজোর ডালাতে রয়েছে আখ, ডাব, শুকনো ডাব রয়েছে, নারকেল এবং ফল এবং বানানো হয়েছে প্রসাদ। ছট পুজোর তৃতীয় দিনে বানানো হয় ছট পুজোর প্রসাদ। ছট পুজোর প্রসাদটি আটা এবং গুড় এবং ঘি দিয়ে বানানো হয়। এটিকে ঠেকুয়া বলা হয়। এর সাথে থাকে ঘি দিয়ে ভাজা পুরিও। ছট পুজোতে জ্বালানো হয় ঘিয়ের দীপক এবং ছট মায়ের কাছে জানানো হয় সংসার, বাচ্চা এবং সবার আয়ু বাড়ানোর জন্য মনস্কামনা। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে ছট পুজোর দৃশ্য দেখতে পাচ্ছি। একের পর এক পুজোর ডালাগুলোকে নামানো হচ্ছে গঙ্গাবক্ষে, নিয়ে যাওয়া হচ্ছে পুজোর জন্য। যারা নিচে নামতে পারছেন না তারা ডালাগুলি বাড়িয়ে দিচ্ছেন। পুলিশ প্রশাসন থেকে সময় অ্যানাউন্স করা হচ্ছে যাদের হয়ে যাচ্ছে তারা উপরে উঠে আসুন, যাতে পরবর্তী সময়ে বাকি যারা রয়েছেন তারা পুজোটি দিতে পারেন। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে 3 নম্বর ঘাটে রয়েছি। 3 নম্বর ঘাট থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি 2 নম্বর ঘাটের দিকে। দক্ষিণেশ্বর মন্দিরের 1 নম্বর ঘাটটি মন্দির সংলগ্ন ঘাট, যেখান থেকে কালী পুজোর সময় ঘটের জল তোলা হয়। দেখতে পাচ্ছি অসংখ্য ভক্ত এবং পুণ্যার্থী ছট পুজো করার জন্য দক্ষিণেশ্বর ঘাটে উপস্থিত হয়েছেন। আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি।
ভক্তি ভরে এবং শ্রদ্ধার সাথে ছট মায়ের পুজো করলে ছট মা মনস্কামনা পূরণ করেন বলে কথিত রয়েছে। ছট মা হলেন সূর্যের ছোট বোন, যাকে আমরা ষষ্ঠী মা হিসাবেও চিনি। আমরা শিলের মধ্যে ষষ্ঠী ঠাকুরের ছবি এঁকে বাড়িতে ষষ্ঠী পুজো করে থাকি। ছট পুজোর প্রসাদ হিসাবে অন্যতম হলো কলা। কলার কাঁদি প্রত্যেক পরিবার থেকে এখানে নিয়ে আসা হয়। যাদের ছট পুজো সম্পন্ন হয়েছে তারা এভাবে ঘিয়ের দীপক জ্বালিয়ে সূর্যের দিকে রেখে সূর্য প্রণাম করে তারা এখান থেকে বেরিয়ে গেছে। অনেক মানুষ এখানে রয়েছেন। শুরু হয়ে যায় দুপুর 2টো থেকে, চলে সন্ধ্যে 7টা পর্যন্ত। দুপুর 2টোতে যারা আসতে পারেন দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটে, তারা নিজেদের জায়গাগুলি পান, পশ্চিম দিকে মুখ করে সূর্যের দিকে তাকিয়ে, এবং ছট পুজো সম্পন্ন করেন। ছট পুজো করার জন্য এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সাধারণত অন্যান্য সময় এই জায়গাটি বন্ধ থাকে, সেই জন্য ঘাসপাত গজিয়ে যায়। দেখতে পাচ্ছি একজন মাকে ছট পুজো সম্পন্ন করতে। ছটের সিঁদুরটি লাগিয়ে দেওয়া হচ্ছে প্রসাদের মধ্যে, কলার মধ্যে, নারকেলের মধ্যে, এবং আরতি করে ঘিয়ের দীপক জ্বালিয়ে ছট পুজোটি সম্পন্ন করা হচ্ছে। জয় হো ছট মাইয়া কি। ছট মাইয়া কৃপা করুন সবাইকে, ছট মাইয়া সবার শ্রীবৃদ্ধি করুন, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনাই করি। অনেকে নিঃসন্তান থাকলে সন্তানের মঙ্গল কামনাও ছট পুজো করে এবং ছট মা তাদের মনস্কামনা পূর্ণ করেন। ভক্তি ভরে ছট মায়ের পুজো করলে ছট মা তাদের মনস্কামনা পূর্ণ করেন। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে ছট পুজো দেখতে পাচ্ছি। এখানেতে প্রচুর সংখ্যক মানুষ আসেন কলকাতা এবং তার আশেপাশ থেকে। যারা এখানে আসতে পারেন না তারা স্থানীয় যে সমস্ত জলাশয়গুলি রয়েছে সেই জলাশয়গুলোতেও ছট পুজো করেন। কথিত আছে সূর্যের পুত্র কর্ণ ঘন্টার পর ঘন্টা জলে দাঁড়িয়ে সূর্যের উপাসনা করতেন এবং দ্রৌপদীও পাণ্ডবদের দীর্ঘায়ু এবং সুস্থ থাকার জন্য সূর্যের উপাসনা করতেন এবং তাদের এই উপাসনার জন্যই পাণ্ডবরা পরবর্তী সময়ে রাজ্যপাট ফিরে পায়। ছট পুজো নিয়ে অনেকগুলি কাহিনী আছে। তার মধ্যে আরেকটি কাহিনী এরকম আছে আমার জানা। রাজা প্রিয়ব্রত এবং রানী মালিনী নিঃসন্তান ছিলেন, সেই জন্য তারা অনেক দুঃখী ছিলেন। তাদের সন্তান সন্ততি না হওয়ার জন্য তারা ঋষি কাশ্যপের কাছে যান। ঋষি কাশ্যপকে গিয়ে তাদের সমস্ত দুঃখের কথা বলেন। ঋষি কাশ্যপ তাদেরকে মিষ্টি যজ্ঞ করার পরামর্শ দেন। মিষ্টি যজ্ঞ করার পর রানী মালিনীকে ঋষি কাশ্যপ ঘি খাওয়ার জন্য দেন প্রসাদ হিসাবে। কিছুদিন পর তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়, কিন্তু পুত্র সন্তানটি মৃত অবস্থায় জন্ম হওয়ার জন্য তাদের মন আবার ভেঙে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চলছে ছট পুজোর যে সমস্ত পদ্ধতি রয়েছে সেগুলো। কলার কান্দিতে জল দিয়ে আঁচলের মধ্যে কলার কান্দিকে রেখে আস্তে আস্তে ঘুরিয়ে নেওয়া হচ্ছে, পরানো হচ্ছে সিঁদুর। যারা সতী রয়েছেন এবং তাদের মাথায় সিঁদুর পরিয়ে এবং দীর্ঘায়ু কামনা করা হচ্ছে, এটাই নিয়ম রয়েছে। হ্যাঁ, যে কথাটি বলছিলাম, তখন রাজা প্রিয়ব্রত এবং রানী মালিনী খুব দুঃখ পান। দুঃখ পাওয়ার জন্য মৃত সন্তানকে নিয়ে তারা শ্মশানে যান। সেখানে রাজা প্রিয়ব্রত এত দুঃখী ছিলেন যে নিজেকেও বিসর্জন দিতে চেয়েছিলেন। তখন ছট মাইয়া দেখা দেন রাজা প্রিয়ব্রতকে এবং বলেন ভক্তি ভরে তার পুজো অর্চনা করতে, শ্রদ্ধার সাথে ভক্তির সাথে তার মনস্কামনা পূর্ণ হবে। ছট মায়ের কথা অনুযায়ী তিনি তার পুজো করেন ভক্তি ভরে শ্রদ্ধার সাথে। কিছুদিন পর তার মনস্কামনা পূর্ণ হয় এবং তাদের ঘরে একটি পুত্র সন্তান আসে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে ছট পুজোর জন্য যে সমস্ত মানুষজন এসছেন তারা সবাই এখানে বসে অপেক্ষা করছেন এবং করজোড়ে সূর্যের কাছে প্রার্থনা করছেন সবার মঙ্গলের জন্য। যিনি ব্রতী হন তিনি উপোস করে থাকেন। পুজোটি মেনলি তিনিই করেন এবং বাড়ির সমস্ত মানুষজন তাকে ফলো করেন। ব্রতী অন্ন বা প্রসাদ গ্রহণ করার পরেই বাকি সবাই
অন্ন বা প্রসাদ গ্রহণ করতে পারে। ছট পুজোর চতুর্থ দিনে সূর্য যখন উঠতে থাকা সূর্যকে দেখে ঠেকুয়া এবং কাঁচা দুধ পান করে ছট পুজোটি ভাঙতে হয় এবং তারপর বাকি সবাই প্রসাদ গ্রহণ করতে পারেন। পরিবার, বন্ধু বান্ধব সমস্ত মানুষকেই এই প্রসাদ বিতরণ করা হয়। আমরা এখন দক্ষিণেশ্বর মন্দিরের ছট পুজোতে রয়েছি। ছট পুজোর প্রথম দিনেতে ঘর পরিষ্কার করে নিরামিষ রান্না করে খাওয়া হয়। এই দিন ডাল এবং লাউয়ের সবজিও বানানো হয়, এটি একটি প্রচলিত প্রথা রয়েছে। এবং দ্বিতীয় দিনেতে সন্ধেবেলায় ঠাকুরের প্রসাদ বানানো হয়, সঙ্গে বানানো হয় ক্ষীরের পায়েস। ক্ষীরের পায়েস যিনি ব্রতী হন তিনি প্রথমে খান, পরে বাকিরা খেতে পায়। আমরা দক্ষিণেশ্বর মন্দিরের 2 নম্বর ঘাটেতে এসে পৌঁছে গেছি। দক্ষিণেশ্বর মন্দিরের 2 নম্বর ঘাটেতে ছট পুজো চলছে। দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ ছটের জন্য পুজোর ডালা নিয়ে অপেক্ষা করছেন এবং যারা দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে জলের অংশে রয়েছেন তারা নিজেদের পুজোগুলি সম্পন্ন করছেন। যাতে মানুষ বেশি জলের মধ্যে চলে যেতে না পারে সেজন্য লাগানো হয়েছে এখানে দড়ি, এবং দড়ি দিয়ে আটকে রাখা হচ্ছে যাতে কোনো অঘটন না ঘটে। অসংখ্য পুণ্যার্থীকে দেখতে পাচ্ছি ছট পুজো দিতে কলা কান্দিটিকে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে আসা হলো। এটি একটি ছট পুজোর রীতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুণ্যার্থী এবং দর্শনার্থী এবং ছট পুজোয় আগত মানুষজনের পরিবার পরিজনদেরকে দক্ষিণেশ্বর গঙ্গা ঘাটে দেখতে পাচ্ছি। এই ঘাটেতেই স্নান করে কাপড় চেঞ্জ করার জন্য ঘরটি রয়েছে। ঘরটি ঘাট থেকে উঠে বাম দিকে রয়েছে, আর ডান দিকে রয়েছে মা শারদার মন্দির। প্রসঙ্গত জানিয়ে রাখি, দক্ষিণেশ্বর মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। শীতকালে সময়টি একটু পরিবর্তন হয়। যারা দক্ষিণেশ্বর মন্দির আসেন তারা দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন আর দুটি যে তীর্থক্ষেত্র রয়েছে বেলুড় মঠ এবং আদ্যাপীঠ সেগুলোতেও যান। বেলুড় মঠের খোলার সময় রয়েছে সকাল 6টার সময় এবং বন্ধ হয়ে যায় 11:30টার সময়, এবং আবার খোলে 3টার সময় এবং বন্ধ হয়ে যায় রাত্রি 8টার সময়। শীতকালেতে একটু আগে খোলে, বিকেলের দিকে। দক্ষিণেশ্বর মন্দিরও শীতকালেতে একটু আগে খোলে এবং দক্ষিণেশ্বর মন্দির খোলা থাকে ভোর 4টে থেকে, খোলা থাকে দুপুর 11টা পর্যন্ত। এবং দক্ষিণেশ্বর ছোট মন্দিরে পুজো নেওয়া হয় 11টা পর্যন্ত। বড় মন্দিরটিতে পুজো নেওয়া হয় 10:30টা পর্যন্ত। বড় মন্দিরেতে মঙ্গল আরতি হয় 10:30টার সময় এবং 11টার সময় বন্ধ হয়ে যায়। 11টা থেকে শুরু হয় মায়ের ভোগ প্রসাদ বিতরণ। আদ্যাপীঠে ভোগ প্রসাদ খেতে চাইলে আদ্যাপীঠের কুপন মূল্য রয়েছে 60 টাকা। আপনি 11টার থেকে 2টো পর্যন্ত যে কোনো সময় যান, গিয়ে আপনি ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। তখন দক্ষিণেশ্বর মন্দির এবং বেলুড় মঠ বন্ধ থাকে, আদ্যাপীঠ খোলা থাকে। ওখানে নাট মন্দির সংলগ্ন জায়গাগুলো খোলা থাকে, চাইলে ওখানে আপনি ভোগ প্রসাদ গ্রহণ করে আরাম করতে পারেন। পরবর্তী সময়ে 3টের পর বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বর খুলে গেলে দক্ষিণেশ্বর আসতে পারেন। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা নিজেরা চিন্তা করে প্ল্যানটি করবেন। আমরা এই মুহূর্তে দক্ষিণেশ্বর 2 নম্বর ঘাটে দেখতে পাচ্ছি সূর্যকে অর্ঘ্য দেওয়া হচ্ছে ছট পুজোর জন্য। প্রচুর সংখ্যক মানুষ এসছেন। এখানে রয়েছে বেশ কিছু ঢাকের বাদ্যের ব্যবস্থা, রয়েছে নাচ গানের ব্যবস্থাও, সেগুলো সামনের দিকে আছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ঘাট থেকে 2 নম্বর ঘাট থেকে 1 নম্বর ঘাটের দিকে। প্রচুর মানুষ এখনও অপেক্ষা করছেন ঘাটে লাইন পাওয়ার জন্য। যারা একবার সুযোগ পাচ্ছেন তারা নিজেদের মতো পুজো করে তারপর তারা ফিরে আসছেন। একবার একজন ব্রতী জলে নামতে পারলে তার পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী সবার পুজোগুলি তিনি সেরে নিচ্ছেন যাতে কাজটি জলদি সম্পন্ন হয়। আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে বড় সবাই নতুন বস্ত্র পরে ভক্তি ভরে সূর্য প্রণাম করছেন। আমরা প্রণামরত একজন মাকে দেখতে পাচ্ছি, সূর্যের কাছে করজোড়ে প্রার্থনা করছেন সংসারের মঙ্গল কামনার জন্য। আঁচল পেতে খুঁজে নিচ্ছেন তার আশীর্বাদ এবং প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন এখানে। আমি ভিড়ের মধ্যে আস্তে আস্তে এগিয়ে চলেছি 1 নম্বর ঘাটের দিকে। চলুন আপনাদেরকেও 1 নম্বর ঘাটের দিকে নিয়ে যাই।
ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখুন সম্পূর্ণ ভিডিওটি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। দেখতে পাচ্ছি ছট পুজোয় নিয়ে আসা সমস্ত প্রসাদ সামগ্রীকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। কুলোর মধ্যে প্রত্যেকটি পরিবারের এক একটি কুলো এখানে রাখা হয়েছে এবং বাকি সমস্ত প্রসাদগুলো পাশের দিকে রাখা হয়েছে। পরিবারের একজন যিনি প্রধান থাকেন তিনি ব্রত রাখেন এবং উপোস রাখেন, তিনি পুজোটি সম্পন্ন করেন। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের গঙ্গার বক্ষ, ওপারে রয়েছে উত্তরপাড়া। সব জায়গাতেই আজকে হয় ছট পুজো। 3টে থেকে 6টা পর্যন্ত সব জায়গার ঘাটগুলো খোলা থাকে এবং ছট পুজোর জন্য প্রচুর মানুষ গঙ্গার বিভিন্ন জায়গায় কিনারাতে এসে ছট পুজো দেন। যেখানে প্রাকৃতিক জলাশয় থাকে না সেখানে কৃত্রিম জলাশয় বানিয়েও ছট পুজো হয়। আমরা দেখতে পাচ্ছি মাকে ছট পুজো করতে এবং ছট পুজোর সমস্ত সামগ্রী রেখে ছট পুজোর দীপক জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা করা হচ্ছে। ঘিয়ের দীপক জ্বালানো হয় এখানে। ছোট থেকে বড় সবাই এসে উপস্থিত হয়েছে। পরিবারের যে ডালাটি রয়েছে সেদিকে তারা নজর রেখেছে এবং পরিবারের বড়রা গিয়ে গঙ্গা বক্ষে ছটের পুজো দিয়ে আসছেন। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ফুলের মালা দিয়ে। ছটের প্রসাদের সাথে আমরা দেখতে পাচ্ছি ফুলের মালাও রয়েছে। আমরা ঝুড়ি বা পিতলের যে গামলা রয়েছে, গামলাতে করে সংসারের যা ছেলেরা হন ছেলেরা এগুলোকে নিয়ে আসেন পুজোর জন্য। এটিকে বেঙ্গি বলে। এর মধ্যে রাখা থাকে পুজোর সমস্ত ফুল প্রসাদ এবং সমস্ত পুজোর উপকরণ। আর ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হয় এবং ঢাকা দিয়ে নিয়ে আসা হয়। আমরা আস্তে আস্তে এসে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরের এক্সিট গেটের সামনে। এখানেতে অনেক মানুষ অপেক্ষা করেন। আমরা প্রথমে ছিলাম দক্ষিণেশ্বর 3 নম্বর ঘাটে। 3 নম্বর ঘাট থেকে এসে পরে আপনাদেরকে দেখালাম দক্ষিণেশ্বর 2 নম্বর ঘাট। এখন আমরা এগিয়ে চলেছি দক্ষিণেশ্বর মন্দিরের 1 নম্বর ঘাটের দিকে। সামনেই ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর 1 নম্বর ঘাট। দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে যাদের ছট পুজো দেওয়া হয়ে গেছে, গঙ্গাবক্ষে সূর্যকে অর্ঘ্য জানানো হয়ে গেছে, তারা আস্তে আস্তে রিটার্ন করছেন। সন্ধে ঘনিয়ে এসছে। দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন যে শিব মন্দিরগুলো রয়েছে সেই শিব মন্দিরগুলো আমরা দেখতে পাচ্ছি। পরপর এখানে 6টি শিব মন্দির রয়েছে। 6টি শিব মন্দির ডান দিকে, 6টি শিব মন্দির বাম দিকে রয়েছে। যাদের পুজো দেওয়া হয়েছে তারা ঝুড়ির মধ্যে বা পিতলের গামলার মধ্যে পুজো দিয়ে আসা যে ইয়েটি রয়েছে, কুলোটি রয়েছে, তারা নিজেদের মতো সামলে নিয়ে যাচ্ছেন এবং সেই জায়গাতে তারা জ্বালিয়ে যাচ্ছেন ঘিয়ের দীপক। দেখতে পাচ্ছি করজোড়ে প্রার্থনা করে সংসারের মঙ্গল কামনা করে পুজোটি সম্পন্ন করছেন। এখনও বেশ কিছু মানুষ আসছেন দক্ষিণেশ্বর মন্দিরের গঙ্গার ঘাটেতে ছট পুজো দেওয়ার জন্য এবং যাদের পুজোটি সম্পন্ন হয়েছে তারা এই মুহূর্তে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। পুজো চলবে সন্ধে 7টা পর্যন্ত। এখন সন্ধে 5:30টার মতো বাজে। এখন জলদি সন্ধে হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি ঘিয়ের দীপক জ্বালানো হয়েছে। রয়েছে পুজোর সমস্ত উপকরণ, রয়েছে আনারস, তারপর আরও অন্যান্য সামগ্রী। দক্ষিণেশ্বর মন্দিরে যারা ঘুরতে এসছেন তারা দক্ষিণেশ্বর মন্দিরের শিব মন্দিরের কাছ থেকে ঘাটের দিকে অনুষ্ঠিত হওয়া ছট পুজোটি দক্ষিণেশ্বর মন্দির থেকে পরিলক্ষিত করছেন। প্রচুর মানুষের এখানে সমাগম হয়। এখানে দেখতে পাচ্ছি আরেকটি পুজো রয়েছে যেখানেতে ঝুড়িতে করে, ডালিতে করে, পেতলের থালায় এবং কুলোয় করে বিভিন্ন পুজোর সামগ্রী রয়েছে এবং এগুলো বিভিন্ন পুজোর বিভিন্ন বাড়ির পুজোর সামগ্রী সমস্ত একসাথে রাখা রয়েছে এবং ছট মাইয়া কৃপা করুন এই প্রার্থনাই করি আমরা এগিয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে। এখনও অনেক মানুষ আসছেন যারা পুজো দিতে চাইছেন, তারা চলেছেন গঙ্গা ঘাটে। আমরা দেখতে পাচ্ছি কলার কাঁধে নিয়ে
আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে চলেছেন। চলুন আপনাদের গঙ্গার ঘাটে ছট মায়ের পুজোর দৃশ্যটি ভালো করে দেখাই। সন্ধে হয়ে এসছে, কিন্তু এখানে লাইট লাগানো রয়েছে, সেই জন্য অসুবিধা হবে না। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনার কমেন্টটি আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয়। আমরা দেখতে পাচ্ছি ছট পুজোর বিভিন্ন উপকরণ রয়েছে এখানে। ছট পুজোর উপকরণগুলোর মধ্যে সাজিয়ে তারপর গঙ্গা বক্ষে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য জানানো হয়েছে এবং অনেক মানুষ পুজো সেরে আস্তে আস্তে ফিরে যাচ্ছেন বাড়ির পথে, আবার অনেকে আসছেন পুজো দেওয়ার জন্য। আমরা এখন দক্ষিণেশ্বর মন্দিরের 1 নম্বর ঘাটের এখানে রয়েছি। 1 নম্বর ঘাটে চলছে পুজো। দক্ষিণেশ্বর মন্দিরের তিনটি ঘাটেতে হয় ছট পুজো, আর খুলে দেওয়া হয় সংলগ্ন গার্ডেন এলাকা। প্রচুর মানুষের সমাগম হয় এখানে। গঙ্গার জল দেখতে পাচ্ছি আমরা। সামনে রয়েছে উত্তরপাড়া, বাম দিকে রয়েছে বালি ব্রিজ। গঙ্গা বক্ষের মধ্যে মায়েরা হাঁটু সমান জলের উপর দাঁড়িয়ে সূর্যকে প্রণাম করে দিচ্ছেন ছটের পুজো। আমরা ছট পুজো দেখছি সরাসরি, এবং পুজো দেওয়ার পর তারা নিজেদেরকে সিঁদুর পরিয়ে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অচালের মধ্যে একটি কলার কান্ধিকে নিয়ে ঘুরপাক খেতে খেতে এবং জলের মধ্যে কলার কান্ধিটিকে ডুবিয়ে ছট পুজোটি সম্পন্ন করছেন। এটি প্রসাদ হিসাবে ব্যবহার করা হয়। পুজোর থালাটিও আঁচলের মধ্যে নিয়ে তারপর গঙ্গার মধ্যে ঘুরে তারপর পুজোটি সম্পন্ন হয়। এভাবেই হয় ছট পুজো। আমরা দেখছি দক্ষিণেশ্বর মন্দিরের ছট পুজো সেলিব্রেশন, এবং মায়েদের হেল্প করার জন্য তার বাড়ির পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা মাকে হেল্প করছেন, কেননা এগুলো অনেক ভারীও হয়। আমরা দেখতে পাচ্ছি এক মাকে পরপর অনেকগুলো ছট পুজো দিতে, যেগুলো পরিবার বন্ধু বান্ধব সবাইকে দেওয়া হচ্ছে। ছট পুজোটি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ছট মা আপনাদেরও মনস্কামনা পূর্ণ করুন। প্রচুর সংখ্যক মানুষ এখানে আসেন দক্ষিণেশ্বর মন্দিরে ছট পুজো দেওয়ার জন্য। ছট পূজার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। কমেন্ট করুন ছট মাইয়া জয় হোক বলে। ছট মাইয়া আপনাদের কৃপা করুন। ছট মা সূর্যের ছোট বোন আছেন। আমরা দেখতে পাচ্ছি যাদের পুজো হয়ে গেছে তারা আস্তে আস্তে গঙ্গাবক্ষ থেকে উঠে আসছেন। যাদের পুজোটি এখনও সম্পন্ন হয়নি তারা গঙ্গাবক্ষের মধ্যেই রয়েছেন এবং নিজের পুজোটি সম্পন্ন করছেন। সবাই সময়ে আসতে না পারার জন্য সূর্য অস্ত যাওয়ার পরও অনেকে ছট পুজোর এই প্রক্রিয়াটি সম্পন্ন করেন, এবং এখানে এখনও পর্যন্ত পুলিশ কর্মী এবং যারা সিকিউরিটি ছিলেন তারা সবাই রয়েছেন, এবং কোনো যাতে অঘটন না হয় সেদিকে নজর রেখেছেন। কলাকান্দিকে ফুলের মালা পরিয়ে গঙ্গাবক্ষে ডুবিয়ে তারপর কলাটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়। এটি কালকে ছট পুজো ছাড়ার পর প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়। প্রচুর সংখ্যক মানুষ আসেন এখানে। ছট পুজো দেখছি আমরা সরাসরি দক্ষিণেশ্বর গঙ্গার ঘাট থেকে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে লাইক করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আমরা দেখছি দক্ষিণেশ্বর গঙ্গাবক্ষে ছট পুজো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মাকে দেখছি ছট পুজোটি করতে। তিনি জলের মধ্যে দাঁড়িয়ে আস্তে আস্তে ঘুরে ঘুরে সূর্যকে অর্ঘ্য জানাচ্ছেন এবং গঙ্গার জল স্পর্শ করে অর্ঘ্য কলাটি সম্পন্ন করছেন। দেখতে পাচ্ছি গঙ্গাবক্ষে মায়েরা মায়েদের নাকের ডগার থেকে মাথার প্রায় মাঝ পর্যন্ত অরেঞ্জ কালারের সিঁদুর পরিয়ে দিচ্ছেন 3 বার 5 বার 7 বারের জন্য। একজনকার হয়ে গেলে আরেকজনকে পরানো হচ্ছে। প্রত্যেককে পরিয়ে দিচ্ছে এই সিঁদুরটি। এক অপরূপ দৃশ্য।
এই দৃশ্য সচরাচর দেখা যায় না, শুধুমাত্র ছট পুজোর সময় দেখা যায়। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এবং বেলুড় মঠ সম্পর্কিত কোনো ইনফরমেশন চাইলে অবশ্যই কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখতে পাবেন অনেকগুলো পুজোর ভিডিও রয়েছে, দুর্গাপূজা, কালী পূজা এবং জগদ্ধাত্রী পুজো, বড় মায়ের পুজো, অনেক পুজোর ভিডিও রয়েছে এবং সমস্ত ঠাকুরের বিসর্জনের ভিডিও রয়েছে। নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি ছট মায়ের কাছে। ছট মা আপনাদের কৃপা করুন।